मैं आपके पांचों पुत्रों से विवाह करूंगी। ভিডিও ক্লিপ দেখে আশা করি বুঝে গেছেন কোন বিষয় নিয়ে আলোচনা করব। মহাভারতে দ্রৌপদী কেন 5 ভাইকে একসাথে বিয়ে করেছিল এবং এই বিবাহ কতটা ধর্মসঙ্গত ছিল, সমাজের জন্য কি মেসেজ ছিল এই বিবাহ, দ্রৌপদীর পর কি সকল নারীর জন্য এরকম বিবাহ বৈধ করা হয়েছিল, এরকম অনেক প্রশ্ন মানুষের মনের মধ্যে রয়েছে। এই সবই আজ এই ভিডিওতে আলোচনা করব। তাই এই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আপনাদের মনের মধ্যে উঠতে থাকা সমস্ত প্রশ্নের সমাধান পাবেন এই ভিডিওতে। সোশ্যাল মিডিয়ায় যখন আমি কোনো হিন্দু মুসলিম ভাইয়ের আর্গুমেন্ট দেখি বিবাহের প্রসঙ্গ নিয়ে, তখন তারা একে অপরের প্রতি আরোপ প্রত্যারোপ দিতে থাকে যে মুসলিম ধর্মে গন্ডায় গন্ডায় বিয়ে করার অনুমতি রয়েছে, একাধিক বিয়ে করে বাচ্চা জন্ম দেওয়া এদের কাজ, এটা আবার কোনো ধর্ম হলো নাকি। অন্যদিকে মুসলিম ভাইরাও পাল্টা জবাব দেয় যে ভগবান শ্রীকৃষ্ণ 16,000-এর ওপর বিয়ে করতে পারে আর আমরা 4টে বিয়ে করলেই দোষ, কিংবা একজন মহিলা একসাথে 5 পুরুষকে বিবাহ করতে পারে, সেখানে কোনো অপরাধ নেই, যত দোষ আমাদের। ওদের ধর্ম তো খুব ভালো, তাই না? এরপর শুরু হয় দুজনের মধ্যে বাজে ভাষায় গালিগালাজ। এতে আবার সমাজের মধ্যে হিংসার পরিবেশ সৃষ্টি হয়। আমার মনে হলো বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত। প্রতিটা বিষয়ের পিছনে কিছু না কিছু কারণ থাকে, সেটা সমাজের সামনে অবশ্যই তুলে ধরা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ কেন 16,000-এর উপর বিয়ে করেছিল, কিংবা ইসলাম ধর্মে কেন একের অধিক বিয়ে করার অনুমতি রয়েছে, সেগুলি সবই এক এক করে আমি এই চ্যানেলে ক্লিয়ার করে দেবো। কিন্তু আজকে আলোচনা করব কেন দ্রৌপদী 5 ভাইকে একসাথে বিয়ে করেছিল। আপনি চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন, এর জন্য কোনো টাকা পয়সা লাগে না। যাই হোক, যে বিষয় নিয়ে কথা বলছি, মহাভারতের ইতিহাস অনেক বড়। সেখানে ছোট্ট অথচ অতি ইম্পর্টেন্ট একটি পার্ট ছিল দ্রৌপদীর স্বয়ংবর। দুর্যোধনের ষড়যন্ত্রে বার্নাবতে আগুন লাগার পর পাণ্ডব যখন বনবাসে থাকার নির্ণয় নিয়েছিল, সেই সময় তারা ঘুরতে ঘুরতে ছদ্মবেশে প্রাঞ্চাল প্রদেশে উপস্থিত হন, যেখানে দ্রৌপদীর স্বয়ংবর অনুষ্ঠিত হচ্ছিল। তৎকালীন সময় নিয়ম ছিল বিভিন্ন প্রদেশে রাজা ও রাজকুমারদের মধ্যে স্বয়ংবরের জন্য প্রতিযোগিতা হতো। এই প্রতিযোগিতায় দুর্যোধন, অঙ্গরাজ সহ সমস্ত রাজকুমার রাজা ব্যর্থ হওয়ার পর শ্রীকৃষ্ণের উপদেশে অর্জুন মাছের চোখ বিদ্ধ করে দ্রৌপদীকে জিতে নেয় এবং 5 ভাই সহ নিজের পর্ণকুটিরে ফিরে আসে, যেহেতু সেই সময় তারা বনে বসবাস করছিল। তখন পাণ্ডবদের মাতা কুন্তী কোনো এক পুজোয় ব্যস্ত ছিলেন। পঞ্চপাণ্ডবদের এক ভাই, সম্ভবত নকুল, তার মাকে বলে যে মাতা দেখো ভ্রাতা অর্জুন কি দান পেয়েছে। যেহেতু তাদের মাতা পুজোয় ব্যস্ত ছিলেন, তাই তাদের দিকে না তাকিয়ে বলে, যেটা দান পেয়েছো সেটা তোমরা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নাও। এই একটি বাক্যে সবার মাথায় বজ্রঘাত। পুজো সমাপ্ত করার পর তাদের মাতা কুন্তী দেখে যে তার দ্বারা কত বড় ভুল হয়ে গেছে। তিনি নিজের অজান্তেই একটি মহিলাকে 5 ভাইয়ের মধ্যে ভাগ করে দিয়েছে। এখনকার সময় হলে হয়তো কেউ আর গুরুত্ব দিত না। অনেকে বলতো যে বলেছে তো কি হয়েছে, বললেই কি 5 ভাইয়ের মধ্যে ভাগ করে নিতে হবে, যেটা অনেকের মুখে এখন শোনাও যায়। কিন্তু সেই সময় তারা ধর্ম নিয়ে চলতো। গুরুজনদের প্রতিটা কথা তারা আদেশ হিসাবে মান্য করত। যদিও যুধিষ্ঠির তার মাকে বলেছিল যার আদেশ দেওয়ার অধিকার আছে তার অজানা থাকার অধিকার নেই। এরপর তারা সিদ্ধান্ত নিতে পারে না যে তারা কি করবে। 5 জন পুরুষের একটি মহিলাকে বিয়ে করা সম্ভব নয়, কিন্তু ওদিকে অজান্তে আদেশও দেওয়া হয়ে গেছে। তখন যুধিষ্ঠির সিদ্ধান্ত নেয় যে অর্জুন দ্রৌপদীকে বিয়ে করবে, আর বাকি 4 ভাই অর্থাৎ যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব তারা সন্ন্যাস গ্রহণ করে এই সংসার জীবন থেকে চিরতরে বিলীন হয়ে যাবে। সেই সময় দ্রৌপদী একটি পরিবারকে অখণ্ড রাখতে সিদ্ধান্ত নেয় যে সে 5 পাণ্ডবকেই বিবাহ করবে। কিন্তু এই সিদ্ধান্ত নেওয়ার পর সে নিজেই হতবাক হয়ে যায় যে কিভাবে সে এরকম একটি সিদ্ধান্ত নিয়ে নিল। একজন মহিলা 5 জন পুরুষকে কিভাবে বিয়ে করতে পারে, আর তাদের সংসার জীবনই বা কেমন হবে। তখন শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে জিজ্ঞাসা করে যে সখী, তুমি এমন সিদ্ধান্ত কেন নিলে? শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে সখী বলতেন, তাদের সম্পর্কটা বন্ধুত্বের ছিল। দ্রৌপদী শ্রীকৃষ্ণকে জানায় সে অর্জুনকে ভালোবাসে। যুধিষ্ঠিরের সিদ্ধান্তে সে অবশ্যই অর্জুনকে বিয়ে করতে পারত, কিন্তু এর জন্য তাদের বাকি 4 ভাইকে সন্ন্যাস গ্রহণ করতে হতো, যেটা অর্জুন কিছুতেই মেনে নিতে পারছিল না। আর অর্জুন আনহ্যাপি হলে দ্রৌপদী কিভাবে হ্যাপি থাকতে পারবে? তাছাড়া অর্জুন তার ভাইদের প্রতি এতটাই সমর্পিত ছিল যে সে দ্রৌপদীকে অনুরোধ করে তার জ্যেষ্ঠ ভ্রাতা যুধিষ্ঠিরকে বিয়ে করার জন্য। দ্রৌপদী জানায় সে যদি যুধিষ্ঠিরকে বিয়ে করে তাহলেও বাকি 4 ভাইকে সন্ন্যাস গ্রহণ করতে হবে। কুরুবংশের বড় ছেলে হওয়ার জন্য যুধিষ্ঠির অবশ্যই সম্রাট তো হবে, কিন্তু দুর্যোধনের হাত থেকে তাকে রক্ষা করার জন্য অর্জুন, ভীমের মতো যোদ্ধাদের সাহায্য থাকবে না। আর দুর্যোধন ছিল স্বৈরাচারী অত্যাচারী শাসক, যার রাজাতে সমাজের বিনাশ ছাড়া আর কিছুই হবে না। এছাড়া সে যদি অর্জুনকেও বিয়ে করত তাহলেও সম্রাট দুর্যোধন হতো, কারণ অর্জুন দুর্যোধনের থেকে বয়সে ছোট ছিল, যেটা সমাজের পক্ষে মোটেই কল্যাণজনক হতো না। এরপর দ্রৌপদী শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করে যে তার এই বিয়েটা কি ধর্মসঙ্গত হয়েছে, অর্থাৎ সে যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি সঠিক। এর উত্তরে শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে জানায় যে না, তার এই বিয়েটা মোটেই ধর্মসঙ্গত নয়। ইনফ্যাক্ট ভবিষ্যতে না কোনোদিন এটা ধর্মসঙ্গত হবে।
এটা একটি অন্যায় কাজ এবং সারা জীবন অন্যায় থাকবে। কিন্তু দ্রৌপদীর জন্য এটা অন্যায় নয়। যখন দ্রৌপদী নিজের সংসার জীবনের কেয়ার না করে, লোকে কি বলবে সেই সব বিচার না করে একটি পরিবারকে অখণ্ড রাখতে এত বড় একটি সিদ্ধান্ত নেয়। যুধিষ্ঠির সম্রাট হতে না পারলে সমাজের সাধারণ মানুষের সঙ্গে অন্যায় হবে, সমাজের এত বড় একটি দিক বিচার করে, তখন দ্রৌপদীর এই অন্যায়ের মতো দেখতে কাজটিও ন্যায়ে পরিণত হয়। ধর্মের দিক থেকে একে আপদকালীন ধর্ম বলা হয়। অর্থাৎ এমন কিছু সিদ্ধান্ত যেটা সাধারণভাবে তো অন্যায়, কিন্তু সেই সিদ্ধান্তের পিছনে যদি উদ্দেশ্য সঠিক থাকে তাহলেও সেটিকে ন্যায় বলে গণ্য করা হয়। আর এরকম সিদ্ধান্ত শুধু মহাভারত উল্লেখ আছে এমন নয়, আপনি যে কোনো ধর্মগ্রন্থ খুলে দেখবেন সব জায়গাতেই কম বেশি এইরকম সিমিলার জিনিস দেখতে পাবেন। যেমন ইসলামে একটি শব্দ শুনে থাকবেন, যান বাঁচানো ফরজ, অর্থাৎ জীবন বাঁচানোর জন্য যদি আপনাকে মদও খেতে হয় তাহলে আপনার পাপ হবে না, কিন্তু সেটা শুধু পরিস্থিতির জন্য। নর্মাল অবস্থায় অবশ্যই সেটা পাপ হবে। প্রতিটা ধর্মগ্রন্থে একই ধরনের বাক্য উল্লেখ আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ বুঝতে না পেরে তর্কে জড়িয়ে যাই, ভেদাভেদ সৃষ্টি করি একে অপরের মধ্যে। তাই যখন কোনো ধর্মের বিরুদ্ধে কোনো বাজে মন্তব্য করবেন তখন তার ইতিহাসটা অবশ্যই একটু জেনে নেবেন, তাহলে দেখবেন আপনার তর্ক করার মানসিকতাটার অনেক পরিবর্তন ঘটে গেছে। ধন্যবাদ, আশা করি আপনাদের কিছুটা হলেও বোঝাতে পেরেছি। আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং।